কড়াইশুঁটির পরোটা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন, কিন্তু আজকে যে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করি অন্য কোনো ভিডিওতে পাবেন না। কড়াইশুঁটির পরোটার সঙ্গে যদি ধনেপাতার চাটনি খাওয়া যায় এই শীতকালে, দারুণ খেতে হবে। আর খরচ তো খুবই কম, দাম একদম কমে গেছে। তো করে দেখাই যাক ঘরে কেমন লাগে। প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে একটা মিক্সার বা আপনারা শিলে বেটে নেবেন। মিক্সারে যদি বাটেন একটু জল দেবেন, বাটাটা সুন্দর হবে। এবার পালা মশলা তৈরি, ভিডিওটা পুরো ভালো করে দেখবেন। মশলা তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে অল্প তেল, হিঙের এখানে পাউডার ব্যবহার করছি। তারপরে ব্যবহার করব অল্প জোয়ান। জোয়ান ব্যবহার করার পর পেস্টটাকে দিয়ে ভালোভাবে নাড়বেন। নাড়ার পরে এখানে যেগুলো যেগুলো আমি দিতে বলবো সেগুলো অবশ্যই দেবেন। পরিমাণ মতন লঙ্কা, পরিমাণ মতন নুন, আর এখানে অল্প পরিমাণে দিয়ে দেবেন ধনে পাউডার। এবার আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তো চিনিটা একটু বেশি দেবেন। আমার মনে হয় চিনিটা কম দেবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। এবার এই পেস্টটাতে আরও কিছু মেশাতে হবে, যেমন জিরের পাউডার। জিরে পাউডার দিলে টেস্টটা একদম মানে দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাবে। এবার এই পেস্টটিকে ভালো করে মাখাবেন। মাখিয়ে পেস্টটা একদম দেখবেন শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমরা যদি একটু বেসন মেশান তো চিটটা ভালো আসবে। সেই জন্য আমি এখানে 2 চামচ বেসন ব্যবহার করছি। এবার দেখতে পাবেন যে চিটটা হেভি এসেছে, একদম মাখো মাখো হয়ে আসবে। যখনই চিটটা একদম মাখো মাখো হয়ে আসবে তখনই বুঝতে পারবেন আপনার মশলা তৈরি হয়ে গেছে। তো এবার কি করতে হবে, এবার আগে থাকতে তৈরি করে রাখা ডোগুলোর ভেতরে এই যে আমরা পেস্টটা তৈরি করলাম এই পেস্টটাকে ভালোভাবে একদম বীজ বরাবর দিতে হবে। এই রকম স্টেপ বাই স্টেপ ফলো না করলে আপনারা এই শীতকালে এই যে কচুরি বলুন বা পরোটা, এইগুলো মিস করবেন। এগুলো আর সারা বছর পাবেন না। এই সময়টাই খেতে দারুণ লাগেই, ঠান্ডা ঠান্ডায় গরম গরম কচুরি পরোটা ব্যাপক লাগে। তো ঠিক এরকমভাবে ডোটাকে তৈরি করবেন। আর অনেক সবাই বলে ডোটা নাকি বেলার সময় ফেটে যায়। তো এখানে আমার ভাগ্নি আপনাকে শেখাবে কিভাবে বেলতে হয়। তো ভাগ্নি এত সুন্দরভাবে বেলছে না, আমি সত্যিকার বলছি আমিও পারিনি। তো কে কে ভালোভাবে এরকম পারফেক্ট গোল বেলতে পারে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার যে ভাগ্নি বেলছে এটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার রিপ্লাই দিতে খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট গোল হচ্ছে। আর আমি সত্যিকার এরকম পারফেক্ট গোল করতে পারিনি, আমার এই একা বেঁকা টেরা হয়েই যায়, কারণ অতটা প্র্যাকটিস নেই। আর এখানে একদম ভাগ্নির যে রুটি বেলাটা বা পরোটা বেলা বলতে পারেন, একদম দারুণ গোল হয়েছে, ইয়েস। তো 1 থেকে 10-এর মধ্যে কত নম্বর দেবেন কমেন্ট করুন। এরপর পালা হচ্ছে স্টেপ, একদম লাস্ট স্টেপ। প্রথমে ভালোভাবে আপনাকে সেঁকতে হবে, সেঁকে নেওয়ার পর তেলটাকে দেবেন। তো কি সেঁকে নেওয়ার পর তেলটাকে দিলে কি হবে, তেলটা অল্প টানবে আর ভেতর থেকেও ভালো ভাজাটা হবে। এরকম পারফেক্ট ভাজার জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলছে। প্রথমে সেঁকে নিলে এরকম দারুণ ফুলবে। আর এবার তৈরি হয়ে গেছে আপনার কচুরির পরোটা। খেতে দারুণ, ঘরে করবেন। তারপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধুরা। তো আসছি একটা নেক্সট ভিডিওতে, এখনের জন্য টাটা, বাই বাই।